কালেক্টর ট্রলার ওই মহলার যত জেলা আছে 3টে ট্রলার আর আসছে বিকেলে আমার হামলা করে, যে পারে ওই আমাদের মারধর করে। যেমন রাজু, আমাদের এলাকার রাজু, সেলিম, কাউসার, রাকিব, এদের সাথে আরো 10 জন পোলা ছেলে ছিল, কিন্তু কেউ তোর নাম চিনতেছেন, কেউ চালিয়ে পাইছেনি। ওরা করবে আমার আপনি হামলা করে মাটি কাটে, এই বাড়ি কাটায় আবার হচ্ছে বাড়ি আমাদের বাড়ি ভাঙিয়ে দেবো। এখন কিছু বাড়ি ভাঙিয়ে যাইতো আছে 2 কানি না, জমি ভাঙিয়ে নিয়েছিলাম অন্তত 10 কানি। আপনার ছিল? হ্যাঁ আমার ছিল, আমার দাদা ছিল। প্রশাসনের কাছে অনুবিনয় করি যাতে এই নোয়ানগর বালুচর টিকে এই ব্যবস্থা করার জন্য, বালুটা দীর্ঘদিন যাতে এই যে কাটতেছে এই কাটাটা যাতে বন্ধ করে, বন্ধ এই কামনাই আমরা করি। আমাদের মূল বিষয় হচ্ছে আমাদের বাদি বিটা অনেক নদীর মাঝখানে ছিল, অবৈধভাবে ওরা বালু কেটে আমাদেরকে পারে নিয়ে আসছে। এখন ওরা চাইতেছে যে ওরা ডাকে আমাদের বালু আরো কেটে নিয়ে ওরা আমাদেরকে উচ্ছেদ করে দেয়, কিন্তু আমরা ওদেরকে বালু কাটতে বৈধভাবে দিব না। কেন দিব না? কারণ ওরা যত খনন করে উপরের মাটি নিচে চলে যায়, এটা সম্ভব না। এটা যদি বৈধভাবে ডাকা সেটা আমরা মেনে নেব না, কারণ আমরা 10 জনে লিস্ট হয়ে যাব। কারণ জায়গা বাসা নাই গা, সবকিছু ভাঙ্গা পড়তে আছে, আমরা অনেক কি করবো বল। আমাদের সামনে দিয়ে বালু কাটতে আছে, এই যে বালু কাটতে আছে তাদের গড়া নামক যেতে আছে, তো আমরা আমাদের জায়গা বাসা এসছেন নাই, তো আমরা কোন জায়গা বাস করি এটার আমরা বিচার সকলের সাথে কথা হয়েছে। তো আমরা এই বিষয়টি তাদের অভিযোগ শুনেছি, পাশাপাশি এখন বালু যারা বৈধ ইজারাদার তাদের সাথে কথা বলবো, যাতে করে তারা সরকার নির্ধারিত যে সীমানা, এই সীমানা যাতে কোনোভাবেই তারা অতিক্রম করতে না পারে, এই বিষয়টি আমরা তাদের সাথে কথা বলবো, নিশ্চিত করব।